বিজ্ঞান দেখছে, আমি আপনাদের বিজ্ঞানী কথা বলতেছি। বিজ্ঞান দেখছে, আমার কাছে ক্লিপ আছে। আমেরিকার এক বড় ডাক্তার, বড় নাম করা ডাক্তার, সে গবেষণা চালায় দেখছে। তারপরে সে বলছে মুসলমানের যত কঠিন রোগ আছে, কঠিন রোগ, কোরআনে 2টা সূরা আছে, মুসলমান যদি ধ্যান দিয়া সারাদিন ধ্যান দিয়া ইয়ারফোন লাগায়া কানে ধ্যান দিয়া যদি এই সূরাগুলা শুনতে থাকে 2 বার 4 বার, তো আস্তে 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 ওই রোগের যতগুলা জীবাণু আছে এই সূরার রের কারণে, ওরা তো রে বলছে আর কি, আলো, এই রের কারণে, সূরার আলোর কারণে, সূরা তো কোরআন তো নূর, ঠিক না? এটা রে, যেমন আমাদের মোবাইল ফ্রিকোয়েন্সি রে আছে, কোরআনের এটা নূর, এটারও রে আছে। বলে এটার দ্বারা আস্তে আস্তে জীবাণু মরা যাবে। একটা হলো ইয়াসিন, একটা হলো আর রহমান। আমার কাছে দুটোটা ক্লিপ আছে। এই জন্য আখিরাতের আলোচনা যখন ধ্যান দিয়া শুনবে, এটার একটা ফ্রিকোয়েন্সি আছে, রে আছে, এই ফ্রিকোয়েন্সি দিলের উপরে যে লাগবে। আখিরাত নিয়ে ভাবা, মুরাকাবা, আখিরাতের আলোচনা খুব ধ্যান দিয়া শোনা। তৃতীয়, আপোষে এটার খুব চর্চা করা, একজন আরেকজনকে স্মরণ করায় দেওয়া। একজন আরেক চর্চা মানে কি? একজন আরেকজনকে স্মরণ করায় দেওয়া, দেখলেই আখিরাত স্মরণ করায় দেওয়া। কি করা? একজন আরেকজনকে দেখলেই, আজকে তো আমরা দুনিয়া স্মরণ করায় দিই, আমারও অভ্যাস এটা, দেখলেই জিজ্ঞেস করি কি কায় কারবার কিরকম, এটা ভুল। আখিরাত স্মরণ করায় দেওয়া। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে দেখলে আখিরাত স্মরণ করায় দিতেন। ইউযাক্কিরুল আখিরা, একজন আরেকজনকে আখিরাত স্মরণ করায় দিতেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেন। যেমন আল্লাহর রাসূল ঘুমের থেকে চোখ ডলতে ডলতে সাহাবী রাসূল আসছে, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে কাইফা আসবাহতা, ঘুমের থেকে কিভাবে উঠলা? তো বুঝা ফেলছে প্রশ্ন কি করতেছে। প্রশ্ন এটা বলে না সুস্থ অবস্থায় উঠছি, কি এটাও তো বলতে পারতো, ভালো ঘুম হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এটাও তো বলতে পারতো, ঠিক না? না, বুঝা ফেলছে। যাকে প্রশ্ন করছে সে বুঝে ফেলছে আমাকে কি প্রশ্ন করতেছে। জবাব দিতেছে আসবাহতু মুমিনান হাক্কা, বাস্তব মুমিন হিসাবে সকাল করছে। আল্লাহর রাসূল বলছে মুখের বলি না বাস্তবতা? বলছে ইয়া রাসূলুল্লাহ বাস্তবতা শুনাইয়া দিতে চাই আপনাকে। তো ফটাফট শুনাইতে 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 এক পর্বে আল্লাহর রাসূল বুকে হাত রেখা বলছে আল্লাহি আরাফতা হাক্কা ফালতাজিম, তুই সঠিক বুঝছিস, এটাকে ধরে রাখিস। তৃতীয় হলো একজন আরেকজনকে দেখলে আখিরাতকে কি করে দেওয়া, কি করা? প্রথমটা কি? আখিরাত নিয়ে খুব চিন্তা করা। আখিরাত নিয়ে, যেটাকে মুরাকাবা বলে। কি মুরাকাবা? মউত নিয়া, কবর নিয়া, হাসর নিয়া মুরাকাবা করা। কি করা? মুরাকাবা করা। কিয়ামতের মাঠ নিয়া কিছু না কিছু তো আমাদের জানা আছে, ঠিক না? কোনটা কিরম হবে এটা তো কিছু না কিছু আমাদের জানা আছে। এটা নিয়া কি করা? চিন্তা করা, মুরাকাবা, খুব চিন্তা করা। অন্যেরটা না নিজেরটা, অন্যেরটা না নিজেরটা চিন্তা চিন্তা করা। আরেকটা হলো আখিরাতের কথা খুব শোনা, নিবিড় ভাবে ধ্যান দিয়া শোনা। আজকে আমরা শুনি কিন্তু নিবিড় ভাবে ধ্যান দিয়া শুনি না, যার কারণে ফ্রিকোয়েন্সি দিলের ভিতরে অ্যাটাক করে না, দিলের ভিতরে গাঁথে না। যখন নিবিড় ভাবে একাগ্র চিত্তে শুনবেন তো দিলের ভিতরে কাঁপতে থাকবে।
কি করবে? দিলের ভিতরে গাঁথতে থাকবে। দেখেন না, মোবাইল যখন ভাইব্রেশনে থাকে আর জ্যাবে বুকের জ্যাবে থাকুক আর নিচের পকেটে থাকুক, ঠিক না? পুরো শরীরের ভিতরে সুরসুরি লাগে না? কি মোবাইল না কাঁপে, আপনার শরীর কাঁপে কেন? ফ্রিকোয়েন্সির কারণে আপনার শরীরের ভিতরে কি সুরসুরি ভাব হয়, ঠিক না? যখন একাগ্র চিত্তে শুনবো তখন দিলের ভিতরে এরকম ফ্রিকোয়েন্সির আঘাত হবে। দিলের ভিতরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। আরেকটা শব্দ বলতে পারি, যদি বুঝতে পারেন, ডাক্তাররা বুঝবে। এখন পদ্ধতি আসছে পাথরকে ক্রাশ করার জন্য। এখন আর কি করা হয় না, পাথরকে ক্রাশ করার জন্য, পাথরকে ক্রাশ করার জন্য, পাথরকে ক্রাশ করার জন্য এখন আর কাটা হয় না। এখন রে দিয়া পাথরকে ক্রাশ করে, রে দিয়া। রে বোঝেন তো? আলো দিয়া পাথর কি করে? আমাদের দিলগুলো দুনিয়ার পিছনে ঘুরতে 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 পাথরের মতো শক্ত হয়ে গেছে। যখন মুরাকাবা করব আর ধ্যান দিয়ে শুনবো তো আখিরাতের কথা রে আমাদের দিলের উপরে লাগতে থাকবে, লাগতে 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 পাথরের মতো দিল আস্তে 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 নরম হতে থাকবে। সে স্বাভাবিক পর্যায়ে আবার ফিরে আসবে। একসময় দিলটা এরকম নরম হবে যে আখিরাত শব্দটা শুনতে দেরি, চোখ দিয়ে পানি আইতে দেরি, কবর শুনতে দেরি, চিৎকার দিতে দেরি করবে না। হাসর শুনতে দেরি, পশম গুলো দাঁড়া হইতে দেরি হবে না, কাঁপতে দেরি হবে না। হিসাব কিতাবের কথা শুনতে দেরি, হায় হায় এক আয়াতের ভিতরে কাঁদতে কাঁদতে সারা রাত কাটায় দিছে। কিভাবে সম্ভব? কারণ দিল নরম হয়ে গেছে। এমন নরম হয়েছে যে আখিরাতের আয়াত যখন আসছে, আবু হানিফার মতো লোক আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কোরআনের এই আয়াত পড়তে পড়তে রাত কাটায় দিছে। সাহাবী রাত কাটায় দিছে। কোরআন থেকে আওয়াজ আসছে, আর কত চিৎকার দিবা, আর কত কানবা, এতজন জিন তো এতক্ষণ পর্যন্ত মারা, এতক্ষণের জান চলে গেছে, এতজন জিন তো এই পর্যন্ত মারা গেছে তোমার কান্না আর চিৎকারের কারণে, আর কত পড়বা, থামো না। দিল নরম হয়ে গেছে। এই জন্য দ্বিতীয় হলো আখিরাতের কথা বড় ধ্যান দিয়া কি, তৃতীয় হলো একজন আরেকজনকে দেখলেই কি সালাম দিয়া আখিরাতের কথা, আখিরাতের কথা স্মরণ করা, সালাম দিয়ে আখিরাতের কথা স্মরণ করা। সমস্ত বন্দেগী আখিরাতের অংশ। জিজ্ঞাসা করা যে ভাই নামাজের কি অবস্থা, জিকিরের কি অবস্থা, তেলাওয়াতের কি অবস্থা, কতটুকু আল্লাহর জন্য আখিরাতের জন্য চেষ্টা করতেছ। এই সমস্ত কথা বলা দুনিয়া না। আমরা তো দেখা হয়নি, জিজ্ঞাসা করি ব্যবসা কিরকম, বাণিজ্য কিরকম। মনে থাকবে? তিনটা, আর চতুর্থ একটা আছে, এটাই শেষ কথা, শেষের জায়গায় চলে আসছে। আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে, আর দুটা জিনিস আছে। সময় পাইলেই কোনো না কোনো ইবাদতে লাগা, কোনো না কোনো, কোনো না কোনো সময় পাইলেই কোনো না কোনো ইবাদতে লাগা। ইবাদতের ভিতরে সবচেয়ে নৈকট্যময় ইবাদত হলো নামাজ। নামাজের দ্বারা মানুষ আল্লাহর যত কাছে যায়, এত কাছে কোনো ইবাদত দ্বারা যায়। এই জন্য সময় পাইলে নফল নামাজ পড়া। নফল নামাজ পড়ার যদি সুযোগ না থাকে, সবসময় সুযোগ থাকে না, পরিবেশ থাকে না,
তখন জিক্র তেলাওয়াতে লাগায়, জিকিরে লাগা, তেলাওয়াতে লাগা, জিকিরে লাগা, তেলাওয়াতে লাগা। বলে আমি তো কোরআন পড়তে জানি না। বা এখানে কোরআন পড়ার কোনো সুযোগ নাই। তাহলে সূরা ইখলাস 3 বার পড়লেই তো এক কোরআনের খতম হয়। 3 বার পড়তে থাকেন আর কোরআন খতমের সওয়াব এক জায়গায় জমা করতে থাকেন। 10 বার পুরা হবে, জান্নাতে একটা ঘর হবে। যদি 80 বার পড়া যায় তো কোথাও কোথাও আছে 80 বছরের গুনাহ মাফ হয়। যদি ডেলি 200 বার পড়ার অভ্যাস করতে পারে তাহলে দেখা যাবে যে আল্লাহ তাকে তার আখিরাতের ঠিকানা দেখাই নিবে, এর আগে নিবে না। আখিরাতের ঠিকানা কি বোঝেন? আল্লাহ যেটা দেখাবে ওটা কোনটা দেখাবে? সূরা ইখলাসের বিপরীতে কোনটা দেখাবে? জান্নাতের ঠিকানা দেখায় নিবে। হ্যাঁ, ওই পড়তে 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 সূরা ইখলাসের সাথে যখন একটা মোহাব্বত হয়ে যাবে তো মোহাব্বতের একটা বেনিফিট পাবে। সেটা কি? তার জানাজায় 70,000 ফেরেশতা শেরকতের অপেক্ষায় থাকবে। তার জানাজায় কত ফেরেশতা আসবে? হ্যাঁ, আর যার জানাজায় ফেরেশতা আসবে তার জানাজা কি আমার জানাজার মতো হবে নাকি? হ্যাঁ, তার জানাজা তো সেমন শানদার জানাজা হবে, ঠিক না? কি লোক মানদার, মানওয়ালা লোক, জানাজা ও শানদার ফেরেশতা। তো চতুর্থ হইল মেরে দোস্ত, যখনই সময় পাবো, সময় পাইলেই নফল নামাজের অভ্যস্ত হবে। নফল নামাজে শুধু মাকরু সময় না হইলেই হলো, নফল নামাজে অভ্যস্ত। নফল নামাজ পড়ি, তওবার পড়ি, হাজতের পড়ি, এমনি নফল পড়ি। যদি এরকম সুযোগ না হয় তাইলে মেরে দোস্ত জিক্র তেলাওয়াতের ভিতরে লাগা।